নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে কল পিঠা রেসিপি অথবা সেমাই পিঠাও বলতে পারেন। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আজকে কল পিঠা অথবা সেমাই পিঠার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া এই পিঠার স্বাদ এতটাই, যাকে খোয়াবেন সে আপনার প্রশংসাই করবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। চালের গুঁড়ো প্রায় এখানে 500 গ্রামের মতো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দিতে হবে, তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না, এখানে ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে। তবে জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। আর এই বেটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এই বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না, কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটা যে আতপ চালের গুঁড়ো দিয়ে শুধু তৈরি হয় তা না, আপনারা চাইলে সিদ্ধ চালের যে গুঁড়োটা আছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর সিদ্ধ চালের যে পিঠাটা সেটা খেতে কিন্তু ভালোই লাগবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মেখে ডোটা তৈরি করে নিতে হবে। তবে ডোটা যেন একটু দানা থাকে না, সেভাবে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু অনেক গরম রয়েছে, তবে গরম অবস্থায় হাত না দিয়ে কিছু সময় একটু ঠান্ডা করার পরে কিন্তু ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে কিন্তু আঠালো হয়েছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। আর এর ফাঁকে আপনাদের আমি একটু রান্নাঘরে নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই কড়াইটা বসিয়েছি। কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম। আর দুধ প্রায় এখানে 1 লিটারের মতো রয়েছে। তবে দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছি। এবার ফ্লেভারের জন্য একটা তেজপাতা, কয়েকটা মশলা ব্যবহার করব। এখন দুধটা খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। দুধটা ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুড়। তবে গুড়ের বদলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। তবে গুড়ের ফ্লেভারটা কিন্তু পিঠাতে খুব ভালো আসবে আর কালারটাও দেখতে ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আবারও কিছু সময় একটু বলক নিয়ে আসতে হবে। কিছু সময় জাল দেওয়ার পরে এবার কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা একটু ড্রাই ফ্রুট দিয়ে এবার হালকাভাবে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। চুলাটা আমি অফ করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। পিঠার ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই দিকে কিন্তু প্লাস্টিক নিয়েছি, হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। আপনাদের কলার পাতার যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো কলার পাতায় তৈরি করে নিতে পারেন। আর এদিকে একটা সিরিজ, একটা গেটার আর একটা বোতল নিয়েছি। এই তিনটার সাহায্যে কিন্তু পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেব। আপনাদের হাতের কাছে যেটা আছে ঝটপট কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় এই পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু কলের দরকার হয়, আর কল ছাড়া এই পিঠাটা কিন্তু সহজে কেউ তৈরি করতে চায় না। তবে যাদের কল আছে তারাই শুধু খাবে তা তো হবে না, যে কোনো বিকল্প ব্যবস্থায় কিন্তু পিঠাটা তৈরি করা যায়। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। যদি ঘরে একটা সিরিঞ্জ থাকে, সিরিঞ্জের সাহায্যে কিন্তু এরকম পিঠা আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি সিরিঞ্জ না থাকে তাহলে কিন্তু যে কোনো জলের বোতল দিয়ে আপনারা সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর জলের বোতল দিয়ে এই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। এর আগেও কিন্তু আমি একটা জলের বোতল দিয়ে পিঠা রেসিপি দিয়েছি, ওই পিঠা রেসিপিটি অনেক পছন্দ করেছেন। আজকে আমি একই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব। আপনারা যে কোনো জলের বোতল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন।
আর এই বেটারটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। আর বোতলের যে মুখাটা আছে সেটা কিন্তু অনেকগুলো ছিদ্র করতে হবে। আমি একটা সুই দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন বোতল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয়। তবে আপনারা চাইলে এই পিঠাটা ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, একটা গেটারের সাহায্যে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আপনার সময় কিন্তু একটুও নেই, তাই একটা গেটার তো সাথে আছে। এই গেটারের সাহায্যে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে একটু আঁকাবাঁকা হয়েছে, কোনো সমস্যা নেই, ভাপ দিলে কিন্তু সবই ঠিক হয়ে যাবে। তবে আপনাদের যে পদ্ধতিটা সুবিধা হয় সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একে একে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে। আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, হয়তো বা 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। আর পিঠাগুলো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলছি, আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করার পরে ভাপ দিয়ে দিতে পারেন। আর আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে পারেন। আর রোদ্রে শুকালে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাগুলো যখন রোদ্রে শুকার পরে তেলে ভাজবেন, আর তেলে ভাজার পরে যদি একটু গুড় লাগিয়ে খান, পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। সবগুলো পিঠা আমি একইভাবে ভাপ দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এইদিকে একটা পাত্র নিয়েছি। যে দুধগুলো আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি, সেই দুধগুলো আমি একটা পাত্রে ঢেলে নিব। আর দুধগুলো কিন্তু এখনও অনেক গরম রয়েছে। গরম অবস্থায় এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। আপনাদের যে কয়েকটা প্রয়োজন সে কয়েকটা কিন্তু দিয়ে দিতে পারেন। আর পিঠাগুলো দেওয়ার পরে বেশি না, 5-7 মিনিটের মতো এভাবে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে। এরপরে পরিবেশন করতে হবে। যদি আপনারা এভাবে কোনো দিন না খেয়ে থাকেন, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর একবার খেলেই এর স্বাদ কিন্তু কখনো ভোলা যাবে না। আমি বেশ কয়েকটা পিঠা এভাবে দিয়ে দিলাম। আর এরপরে যেটা করতে হবে, এখানে কিন্তু কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে অথবা নারকেল কোরানো দিয়ে সাজিয়ে তুলতে পারেন। হঠাৎ দেখা গেল আপনার কোনো অতিথি আসলো, আপনারা কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। আর এই পিঠাটা আমি আবারও বলছি, খেতে এতটাই টেস্টি হয়, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন পিঠার কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।